খবর সময় স্টুডিও থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ লোকসভা নির্বাচন 2024-এর রায় কার দিকে যাচ্ছে সেই দিকে তাকিয়ে রয়েছে সকলে। এই মুহূর্তে আমরা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে সরাসরি লাইভ যুক্ত হয়েছি এবং এই মুহূর্তের যে ফলাফল বা এই মুহূর্তের যে খবর আমাদের কাছে উঠে আসছে সেখানে কিন্তু আমরা দেখছি যে প্রথম 1 ঘন্টায় যে গণনা হয়েছে সেই প্রথম 1 ঘন্টার গণনায় বাংলাতে 23টি আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে বিজেপি। আবারও বলবো যে প্রথম 1 ঘন্টার যে গণনা হয়েছে সেই গণনায় বাংলায় এগিয়ে রয়েছে 23টি আসনে বিজেপি। এই মুহূর্তে আমাদের খবর সময় স্টুডিওতে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে সোনি শর্মা, তার সঙ্গেও আমরা কথা বলবো যে এই মুহূর্তে কি পরিস্থিতি এবং আরো একটা বিষয় আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করে নেব যে প্রথম ঘন্টাতে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম ঘন্টাতে ম্যাজিক ফিগারে এনডিএ, এই প্রথম ঘন্টাতে ম্যাজিক ফিগারে রয়েছে এনডিএ। অর্থাৎ যদি বলা যায় যে এবারে দেশের রায়ে কিন্তু কোথাও না কোথাও একটা হাড্ডাহাড্ডি লড়াই যে চলছে এবং বিজেপির পক্ষ থেকে যেই আসনের কথা বলা হয়েছিল সেই সবকটি আসন বিজেপি এবার বাংলায় পাচ্ছে কিনা সেটার দিকেও কিন্তু সকলের নজর রয়েছে। তো সোনি দা, আপনি বলুন যে কি মনে হচ্ছে যে প্রথম 1 ঘন্টায় রাজ্যে এই মুহূর্তে 23টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, এমন তথ্য কিন্তু আমাদের কাছে উঠে আসছে। তো আপনার কি মনে হচ্ছে যে বিজেপির পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল সেটা কতটা মানে সেই সফলতার দিকে এগিয়ে চলেছে? नमस्कार दोस्तों, आप देख रहे खबर समय। और जैसा कि सोमी बता रही है कि एनडीए गठबंधन जो है वो सत्ता की तरफ भले ही आगे बढ़ रहा हो, लेकिन ये बात मानना पड़ेगा सोमी कि टक्कर जो है वो खूब जोरदार है। जिस तरह से बताया गया था कि एक तरफा अगर जीत हो जाएगी, 400 पार हो जाएगा, उसकी संभावना शुरुआती जो 1 घंटा का है उसमें तो मुश्किल लग रही है, क्योंकि शुरुआती रुझान जो है चौंकाने वाले हैं और कड़ी टक्कर दोनों के बीच में चल रही है। और सबसे बात करें बंगाल की बात, तो सोभी बंगाल में भी अलग अलग जो वेबसाइट है अलग अलग रिपोर्ट्स आ रही है। किसी में टीएमसी को 20 बोल रहे हैं और भाजपा को 18 बोल रहे हैं, और आप बता रहे हैं कि भाजपा आगे चल रही है, तो ये थोड़ा सा कंफ्यूजन है। लेकिन हाँ, ये मान सकते हैं कि बंगाल में पूरा हड्डा हड्डी लड़ाई जाके बोले पूरा कड़ा मुकाबला दोनों दलों के बीच में देखा जा रहा है। और कांग्रेस ने भी आसान रूप प्रदर्शन किया है और वो 3 सीट में आगे चले, ये भी कम आश्चर्य की बात नहीं है। जब बंगाल में आपको मालूम है कि ममता बनर्जी ने 2 सीट देने से भी इनकार कर दिया था, वहां 3 सीट पे आगे चल रही है कांग्रेस, तो ये कांग्रेस के लिए राहत बड़ी खबर हो सकती है। और बात करें पूरे देश की, तो पूरे देश के लिए भी कम से कम फिलहाल जो शुरुआती रुझान है 1 घंटे के, उनकी अगर हम माने तो फिलहाल तो इंडी यानी इंडी गठबंधन जो है उसका सम्मान भी बचता नजर आ रहा है, क्योंकि वो उन्होंने भी कड़ी टक्कर दी है और कई वेबसाइट तो ये दिखा रही है कि दोनों बराबर पर चल रहे हैं। একদম একদম তাই। তো যেটা আমি বলবো যে প্রথমে শুরুতে আমাদের কাছে যে তথ্য উঠে এসেছে এবারের ওয়েস্ট বেঙ্গল লোকসভা ইলেকশনের যে 2024-এর যে রেজাল্ট, অর্থাৎ আমাদের রাজ্যের দিকেই যদি আমাদের নজর আমরা সবার আগে রাখছি, এবং সেখানে কিন্তু প্রথম 1 ঘন্টায় বাংলাতে 23টি আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি। এবং আরো একটি বিষয় বলবো, দার্জিলিং লোকসভা কেন্দ্রেও কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী রাজু বিস্তা। আরো যে তথ্য আমাদের কাছে এই মুহূর্তে উঠে আসছে, দার্জিলিং লোকসভা কেন্দ্রেও কিন্তু বিজেপি প্রার্থী রাজু বিস্তা এগিয়ে রয়েছে। এবং সব মিলিয়ে যদি বলা যায় এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই তো চলছেই। তবে আমাদের যারা স্থানীয় নেতৃত্বরা রয়েছেন তারা কি বলছেন এই মুহূর্তে, তাদেরও যে বয়ান সেটা আমাদের অবশ্যই জানা দরকার। যে তারা এই যে যদি বলা যায় এখন তো সবে মানে গণনা শুরু হয়েছে এবং ফার্স্ট 1টা ঘন্টা মাত্র হয়েছে, কাজে এখনই বলা যাচ্ছে না যে কি হয়েছে, কিন্তু এনডিএ যে একটা বিশেষ জায়গা করতে চলেছে বা একটা যেই রকম ভূমিকা তার একেবারে গত নির্বাচনগুলোতে দেখা গিয়েছিল, এবার কিন্তু একটা ম্যাজিক ফিগার তার কিন্তু দেখা যাচ্ছে প্রথম 1 ঘন্টাতেই। ঠিক আছে, এটা বলা যেতে পারে কি এটা শুরুয়াতি রুঝান আছে, আর আমার মনে হয় কি 2টা 3টার আগে স্থিতি যে আছে পুরোপুরি আমরা স্পষ্ট করতে পারবো না। তবে আমরা আমাদের যারা স্থানীয় নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে আমরা অবশ্যই যোগাযোগ করব। তবে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বলবো যে অধীর রঞ্জন চৌধুরী, অর্থাৎ যদি বলি অধীরের গড় যেটা আমরা বলি, সেখানেও কিন্তু এবার বিজেপি এগিয়ে রয়েছে, এই তথ্যই কিন্তু আমাদের কাছে উঠে আসছে। আবারও বলবো অধীর রঞ্জনের গড় এবং সেই গড়েও কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে, সেই তথ্য কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে উঠে আসছে। তো দার্জিলিং কেন্দ্রেও কিন্তু বিজেপি প্রার্থী রাজু বিস্তা এগিয়ে রয়েছে। और एक चौंकाने वाली खबर आ रही है, फिर कहा जाता हूँ चौंकाने वाली खबर है कि वाराणसी से फिलहाल 6000 वोटों से नरेंद्र मोदी पीछे चल रहे हैं, और राहुल गांधी जो है वो रायबरेली से आगे चल रहे हैं लगभग 9000 वोटों से। तो ये एक चौंकाने वाली खबर है, लेकिन शुरुआती रुझान है। देखिए इसमें 10 लाख 15 लाख वोटों की गिनती होनी है, तो शुरू में कहा नहीं जा सकता, लेकिन
देखिए शुरुआती रुझान की बात करें तो चौंकाने वाली बात। और ये भी खबर आ रही है कि कुछ बिहार से निश्चित प्रमाणिक आगे चले थे, लेकिन अभी भी खबर आ रही है कि वो पीछे चल रहे हैं, और जलपाईगुड़ी से जयंत राय आगे चल रहे हैं, और दार्जिलिंग से राजू बिष्ट जो वर्तमान सांसद है वो आगे चल रहे हैं। একদম ঠিক বলেছেন সনিদা। এবং আমরা যদি বলি যে যেটা একটু আগে আমি শুরু করেছিলাম যে টানা 25 বছর কেন্দ্রের সাংসদ অর্থাৎ বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, তার গড়েও কিন্তু প্রথম 1 ঘন্টা যেটা দেখা যাচ্ছে বিজেপি কিন্তু এগিয়ে চলেছে। তবে এখন আমরা সরাসরি চলে যাব আমাদের শহরের মেয়র গৌতম দেব কি বলছেন এবারের ফলাফল প্রসঙ্গে, সেটা আমরা একবার শুনবো যে তিনি কতটা আশাবাদী রয়েছেন বা তিনি আজকের এই ফলাফলকে নিয়ে কি ভাবছেন বা কি বলছেন। সরাসরি যাব আমরা আমাদের শহরের মেয়র গৌতম দেবের কাছে। আশাবাদী, খুবই পজিটিভ। তৃণমূল কংগ্রেস খুব ভালো ভালো ফল করছে, বাংলায় ভালো ফল করছে, উত্তরবঙ্গে ভালো ফল করছে, দার্জিলিং এবং জলপাইগুড়ি, আমি এই জোনটা জানি, এখানে তৃণমূল, এখানে ঘাসফুল ফুটবে। আরে বিজেপি যদি 2 থেকে 305 হতে পারে, তাহলে দার্জিলিং 2-3 বার আমরা জিততে পারিনি, কিন্তু কেন জিতবে না? পুরো নিগমও তো কোনো দিন জেতেনি, 37টা সিট কোনোবার পায়ও নি কোনো দল, আমরা পেলাম তো এবার। সুতরাং পলিটিক্সে অসম্ভব কিছু না। দার্জিলিং পাহাড়ে খুব ভালো ভোট হয়েছে, আর কার্শিয়াং কালিম্পংয়ে খুব ভালো হবে, দার্জিলিংয়ে একটু ক্লোজ হবে আমার কাছে যা খবর। এখানে আমাদের চোপড়া ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে। ফাঁসি দেওয়া ক্ষেত্র বিধানসভা ভালো হবে, একটু হাড্ডাহাড্ডি হতে পারে আমাদের খড়িবাড়ি, মাটিকাড়া নকশালবাড়ি গতবার থেকে অনেক বেটার। শিলিগুড়ি ভালো ফাইট দিয়েছে, ভালো হবে। একটা খোশ মেজাজ দেখা যাচ্ছে সকাল থেকে। আমি তো খোশ মেজাজে থাকি। এটা আমার 77 থেকে 24, 47 বছর ইলেকশনের প্রক্রিয়ার সাথে থাকা। প্রচুর হারা দেখেছি, প্রচুর জেতা দেখেছি। 2004 সালে মমতা ব্যানার্জি একা হয়ে গেছে, সেটাও দেখেছি। 1 বনাম 41-এর লড়াই ছিল বাংলায়, সেখান থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হলাম এবং আপনারা নিশ্চয়ই জেনে গেলেন যে আমাদের শহরের মেয়র গৌতম দেব কি জানালেন, এবং তিনি কিন্তু যথেষ্ট আশাবাদী রয়েছেন এবং তিনি তার এই কেন্দ্র থেকে যে জিতবেন সেই জেতার বিষয়টাও কিন্তু তিনি আজ তার বক্তব্যে স্পষ্ট করলেন। তবে আমরা একটুখানি আমাদের উত্তরবঙ্গের যে দক্ষিণ দিকটি রয়েছে, উত্তর দিক রয়েছে অর্থাৎ উত্তর মালদা যেটা রয়েছে, সেখানে একটুখানি আমরা যাব। এই মুহূর্তের যে খবর আমাদের কাছে উঠে আসছে, উত্তর মালদায় এই মুহূর্তে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। আবারও বলবো, আমরা এখন আমাদেরই উত্তরবঙ্গের মালদাতে যদি একটুখানি যাই, মালদা উত্তরে এই মুহূর্তে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। এবং যদি দেখা যায় এই বিষয়টা, এবং দক্ষিণে কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের প্রার্থী ছিলেন যিনি ঈশা। অর্থাৎ এই এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া এই বিষয়টা মানে কন্টিনিউ চলতেই থাকবে। তবে তার আগে গৌতম দেব যেটা আমাদেরকে শহরের মেয়র তিনি বললেন, তিনি যথেষ্ট আশাবাদী রয়েছেন এবং তার এই কেন্দ্র থেকে তিনি জিতবেন এমনটাই কিন্তু তিনি বলছেন। তো সবাই তো বলছেন এবং বিধায়কও বলেছেন যে তিনি জিতবেন, কিন্তু সেই হাসি, শেষ হাসি কে দেখবে সেটা অবশ্যই বোধহয় আমাদের দেশের জনতাই বলবে। শেষ রায় बिल्कुल सोभी, इसके लिए अभी इंतजार करना पड़ेगा। आप अगर चाह रहे हैं कि कोई इतनी जल्दी मुस्कुरा दे तो संभव नहीं है। कम से कम मैं समझता हूँ 4-5 घंटों का भी इंतजार करना पड़ेगा, क्योंकि अब ईवीएम खुलनी प्रारंभ होगी और उसके बाद वोटों की गिनती होगी, उसके बाद इसकी स्पष्ट होगी। लेकिन सबसे चौंकाने वाली बात यही है, जो लोगों ने सोचा नहीं था, लोग सोच रहे थे, जैसे एग्जिट पोल में भी दिखाया था, बार बार मैं आपसे बता रहा हूँ, और भविष्यवाणी भी की जा रही थी, नारा भी दिया जा रहा था अब की बार 400 पार, लेकिन वैसी स्थिति फिलहाल नजर नहीं आ रही है। और जो रुझान है उसमें तो एकदम कांटे की टक्कर चल रही है। अभी आप देखिए, एक बहुत बड़ा जो कांग्रेस गठबंधन है वो खुश हो सकते हैं। फिलहाल शुरुआती तौर में मैं नहीं कह सकता बाद में क्या स्थिति होगी, लेकिन एक राहत की बात है। और बंगाल में बात करें, देखिए बंगाल में बहुत अच्छा रिजल्ट आ रहा है। जैसे 2020 में से भी ज्यादा खतरनाक चला, अभी 19-19 है। टीएमसी 19 जगह पर आगे चल रही है, भारतीय जनता पार्टी 19 जगह पर आगे चल रही है, और 3 जगह पर कांग्रेस को दिखाया जा रहा है। तो कांग्रेस की राहत की बात है, मैंने कहा कि 2 सीटें थी, 1 सीट फिलहाल बढ़ती नजर आ रही है, रुझान कायम रहते हैं तो। और इसके अलावा गौतम दा है तो उनका तो स्वाभाविक बात है कि सभी अपने अपना दावा कर रहे हैं। सबका कहना है, एमपी साहब बोल रहे हैं हम जीतेंगे, और मेयर साहब बोले हम जीतेंगे।
तो ये तो এখন হ্যাঁ হ্যাঁ certificate অবশ্যই नहीं आ অবশ্যই जाए तब অবশ্যই। तक ये दावा একদম चलते रहेगा। একদম তাই। তো প্রথম রাউন্ড গণনার যে শেষ, প্রথম রাউন্ডের গণনার যে শেষ, সেখানে যাদবপুরে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। আবারও বলবো, প্রথম রাউন্ডের গণনার শেষে যাদবপুরে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। এই মুহূর্তে কিন্তু এবং উপস্থিত দ্বিতীয়তে রয়েছে রয়েছে শিলিগুড়ি BJP কলেজের সামনে এবং, শান্তিপূর্ণ BJP নির্বাচনের যে প্রার্থী গণনা, এবং সেই গণনা তৃতীয়তে প্রক্রিয়া রয়েছে চলছে। বিজয়। বিজেপির অর্থাৎ ঠিক যে সেখানে ক্যাম্প যাদবপুর অফিস রয়েছে কেন্দ্র সেখানে একটা উপস্থিত রয়েছে গুরুত্বপূর্ণ বিজেপির কেন্দ্র। প্রচুর এবার কর্মী সেই সমর্থকেরা জায়গায় কিন্তু কিন্তু এখানে হাড্ডাহাড্ডি উপস্থিত লড়াই রয়েছে। সকলের মধ্যেই দেখা একটি যাচ্ছে উৎসাহ প্রথম রয়েছে, রাউন্ড পাশাপাশি গণনার কিন্তু পরে এগিয়ে রয়েছে সায়নী ঘোষ। তবে এই মুহূর্তে আমরা আমাদের প্রতিনিধি শুভম পালের সঙ্গে একটু যোগাযোগ করে নেব, কারণ সে এই মুহূর্তে কলেজের যেখানে গণনা চলছে আমাদের, সেই গণনা কেন্দ্রে সে রয়েছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি আমরা একবার জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি শুভম পালের কাছ থেকে। তো আমরা চলে যাব সরাসরি শুভম পালের কাছে এবং আমরা, আর যেটা আমি বললাম যে একটু আগেই, যে যাদবপুর কেন্দ্রের দিকে কিন্তু সকলের নজর ছিল, কারণ যাদবপুর কেন্দ্রতে একেবারে যদি বলা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পদ, সেই পদকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সায়নীর হাতে তুলে দিয়েছিল এবং সায়নীর কাছ থেকে যেটা আমরা শুনেছিলাম যে সে এই গুরু দায়িত্ব নিয়েছে এবং দলের হয়ে সে যেভাবে কাজ করেছে। তো সেই জায়গায় যদি বলা যায় প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে এবং সেখানে যাদবপুরে এই মুহূর্তে এগিয়ে রয়েছে সায়নী ঘোষ। তবে সেখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে, দ্বিতীয়তে বিজেপি রয়েছে, তৃতীয়তে রয়েছে কিন্তু কংগ্রেস। তা আরো একটা বিষয় আমরা অবশ্যই উল্লেখযোগ্যভাবে বলতে পারি যে এবারে এনডিএ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবার কিন্তু গ্রহণ করছে। তবে আরও একটা বিষয়, বারাণসীতে কিছুটা আবার পিছিয়ে গিয়েছে নরেন্দ্র মোদী, কারণ আমরা যদি সকালবেলায় শুরুতে যদি দেখি সেখানে কিন্তু দেখেছিলাম যে বারাণসীতে নরেন্দ্র মোদী অনেকটাই এগিয়ে গিয়েছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কিন্তু আবার একটুখানি পিছিয়ে গিয়েছে। তো এই এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া, आपसे बता दें स्मृति ईरानी जो है वो भी अमेठी से फिलहाल पीछे नजर आ रही है। तो शुरुआती रुझान भारतीय जनता पार्टी के लिए कहीं अच्छे नजर नहीं आ रहे हैं और एनडी गठबंधन जो है उनके प्रत्याशी फिलहाल आगे चलते नजर आ रहे हैं। उनके राहुल गांधी भी अधिवेशन Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. নাগাল্যান্ড স্টেট দিয়ে 200 গোল্ড মান্থলি লটারি, প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড। টিকিটের মূল্য 200 টাকা। প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. হ্যালো হ্যালো তো বিরতির পরে আবার ফিরে আসলাম আপনাদের সঙ্গে সরাসরি স্টুডিও লাইভ থেকে এবং আজ কিন্তু লাগাতার সারা দিন নানান আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমরা একেবারে হাজির থাকছি এবং প্রত্যেকটি আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা এটাও চেষ্টা করছি
যে আমাদের যে প্রতিনিধি যারা রয়েছে তাদের সঙ্গেও আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করছি, একটুখানি আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, একটু যোগাযোগে আমাদের একটু বিলম্ব হচ্ছে। তবে তার আগে যদি বলি আচ্ছা আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় যে প্রাক্তন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সে যে দাঁড়িয়েছে এবং সেই জায়গাটায় কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য আমরা এখনো পর্যন্ত হাতে পাইনি, কারণ তার দিকেও কিন্তু সকলে নজর রয়েছে। তো কি মনে হচ্ছে যে তার এই বিষয়টা নিয়ে যে কি জিতবে না জিতবে না, মানে একটা নিজস্ব যে ভাবনা, কি মনে হচ্ছে আপনার? সেটা তো আমরা এখন কি বলতে পারি, এখন তো গিনতি শুরু হয়ে গেছে, তারপরে একটু পরে আমরা রিপোর্ট পেয়ে যাবো কি হচ্ছে না হচ্ছে। কিন্তু এটা माना जेते पारे कि सवार नजर आसे उनार ऊपर, क्योंकि काफी चर्चित रहे हैं अभिजीत गांगुली जो है वो काफी चर्चित रहे हैं और वो अपना पद छोड़कर सीधे बीजेपी में आए। उन पर पहले आरोप भी लगते रहे कि वो बीजेपी के पक्ष में काम करते हैं या फिर बीजेपी के पक्ष में राय दिया है। तो अब जनता की राय उनके पक्ष में कितनी आती है ये देखने वाली बात होगी, इसलिए लोगों की नजर है। और लोगों की नजर जो है बहुत सी सीटें हैं जिन पर लोगों की नजर बनी हुई है अभी। हालांकि चौंकाने वाला परिणाम तो अभी तक कोई नहीं आया, लेकिन देखते हैं बने रहते क्योंकि शुरुआती কিন্তু বিষয় হচ্ছে যে আমরা উত্তরবঙ্গ মানে নর্থ বেঙ্গলের কিছু এখনো কিন্তু তেমন ভাবে খুব একটা আমরা পাচ্ছি না। তবে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আমরা তুলে নেব যে যদি বলা যায় যে এবারে কিন্তু ইন্ডিয়া জোট কোথাও না কোথাও ঝড়ো ইনিংস খেলছে, একদম তাই ইন্ডিয়া জোট ঝড়ো ইনিংস খেলছে এমনটা বলা যায়, কারণ এগিয়ে গেল রায়বেলিতে এগিয়ে রয়েছে এই মুহূর্তে রাহুল গান্ধী। কোথাও না কোথাও 2019-এর যে একটা হেরে যাওয়ার যে বিষয় রয়েছে সেই হেরে যাওয়ার বদলা বোধহয় ইন্ডিয়া জোট এবারে 2024-এর লোকসভা নির্বাচনে নিচ্ছে, এমনটা কিন্তু বললে বোধহয় খুব একটা ভুল হবে না। এই মুহূর্তে রায়বেলিতে এগিয়ে রয়েছে রাহুল গান্ধী, অর্থাৎ ইন্ডিয়া জোটও কিন্তু যে একটা ঝড়ো ইনিংস একেবারে মানে প্রথম রাউন্ডের শুরুতেই যে তার শুরু হয়েছে ইনিংস খেলা, সেটা কিন্তু অবশ্যই যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় রাখবে। কারণ ইন্ডিয়া জোট জিতবে কি জিতবে না সেই জায়গায় না গিয়ে আমরা যদি এটা ভেবে দেখি যে ইন্ডিয়া জোট যে ফলাফল এবার করছে, কারণ 2019-এ যেই রকম পরিস্থিতি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়া জোট কিন্তু আজকে একেবারে মানে মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে তারা নেমেছে। लेकिन ये बोलेंगे स्वामी की जो लग रहा है कि कहीं ना कहीं गठबंधन का जो फायदा है वो इस बार नजर आ रहा है। हालांकि देखिए जैसे जैसे टाइम बढ़ रहा है तो एनडीए की सीट बढ़ रही है, एनडीए 300 पहुंच गई है। इंडिया अब अगर वर्तमान की बात करें तो लगभग 300 सीटों पर आगे बढ़ गया है एनडीए। और हमने शुरू में भी आपसे कहा था कि ये शुरुआती रुझान है, और शुरुआती रुझान जो थे वो बैलेट पेपर वाले थे या फिर वो वोट जो कर्मचारी पहले डाल दिए जाते हैं, बुजुर्ग लोग का जो वोट आता है वो था, उसमें काउंटिंग हो रही थी। और अभी शुरुआती ही कहेंगे क्योंकि लाखों वोटों की गिनती होती है, तो जब तक कम से कम 10-12 राउंड की गिनती नहीं हो जाए कुछ भी कहना मुश्किल होता है। तो अब समय के साथ जो है वो एनडीए की सीटें बढ़ रही है, लेकिन फिर भी अभी तक जो है কিন্তু মাঝখানে একটা আবার বলবো বর্ধমান দুর্গাপুরে কিন্তু এই মুহূর্তে প্রথম রাউন্ডের পরে পিছিয়ে গিয়েছে দিলীপ ঘোষ। আবারও বলবো বর্ধমান দুর্গাপুরে এই মুহূর্তে কিন্তু প্রথম রাউন্ড গণনার পরে পিছিয়ে গিয়েছে দিলীপ ঘোষ। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই কোথাও না কোথাও যেমন কখনো একজন প্রার্থীকে দেখা যাচ্ছে কিছুটা এগিয়ে যাচ্ছে, আবার কাউকে দেখা যাচ্ছে যে পিছিয়ে যাচ্ছে, তো যদিও এই আগানো পেছানোর লড়াই চলতেই থাকবে। শতাব্দী রায়ও আগে চলছে। হ্যাঁ, আর আমাদের দার্জিলিং লোকসভা কেন্দ্রটা কিন্তু সবাই পাখির চোখ করে রেখেছে এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে আচ্ছা আসানসোলে বলে দেই এসএস আলুওয়ালিয়া এগিয়ে চলতেছে। আগে খবর ছিল কি শত্রুঘ্ন সিনহা আগে যাচ্ছে, কিন্তু এই সপ্তাহে আছে এসএস আলুওয়ালিয়া যে দুইবার সাংসদ হয়েছে বাঙাল থেকে, একবার দার্জিলিং থেকে ছিল, তারপরে দুর্গাপুর বর্তমান দুর্গাপুর ছিল, এখন কিন্তু আসানসোল থেকে এগিয়ে আছে। তো আমরা খবর পেয়েছিলাম আধা ঘন্টা আগে, সেই অনুযায়ী আগে চলছে। তো যদি বলা যায় যে প্রথম যে রাউন্ড সেই রাউন্ডে কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য উঠে এসেছে প্রথম রাউন্ডে 5257 ভোটে পিছিয়ে রয়েছে নরেন্দ্র। এই মুহূর্তে কিন্তু উপস্থিত রয়েছে শিলিগুড়ি কলেজের সামনে শান্তিপূর্ণ নির্বাচনের যে গণনা সেই প্রথম রাউন্ডে 5257 ভোটে কিন্তু পিছিয়ে রয়েছে নরেন্দ্র মোদী। बात है और पूरे इस चुनाव के हीरो माने जाते हैं नरेंद्र मोदी, वो अगर पीछे चल रहे थे पूरे देशवासियों के लिए चौंकाने वाली खबर है। হ্যাঁ, আর আরো একটা গুরুত্বপূর্ণ যে যাদবপুরে এগিয়ে রয়েছে 6746 ভোটে সায়নী ঘোষ। তবে এই মুহূর্তে আমরা আমাদের স্থানীয় নেতৃত্ব বিজেপির নেতৃত্ব অরুণ মণ্ডল তিনি কি বলছেন এবারের ফলাফল নিয়ে সেই সম্পর্কে একটুখানি জেনে নেব। সরাসরি চলে যাব অরুণ মণ্ডলের কাছে, তিনি কি জানাচ্ছেন এই মুহূর্তে।
এই মুহূর্তে কিন্তু উপস্থিত রয়েছে শিলিগুড়ি কলেজের সামনে শান্তিপূর্ণ নির্বাচনের যে গণনা সেই গণনা প্রক্রিয়া চলছে। বিজেপির ঠিক যে ক্যাম্প অফিস রয়েছে সেখানে উপস্থিত রয়েছে বিজেপির প্রচুর কর্মী সমর্থকেরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। সকলের মধ্যেই একটি উৎসাহ রয়েছে, পাশাপাশি কিন্তু চিন্তার ভাবনাও দেখা যাচ্ছে। বিধায়ক শঙ্কর ঘোষ নিজে উপস্থিত রয়েছে ক্যাম্প অফিসে। বিজেপি দার্জিলিং জেলার সভাপতি অরুণ মণ্ডল তিনিও এখানে উপস্থিত রয়েছে। আমরা চেষ্টা করব বিধায়কের সাথে খানিকটা কথা বলার জন্য। বিধায়ক শঙ্কর ঘোষ উপস্থিত রয়েছে, তবে তিনি এখন ক্যামেরার সামনে আসতে চাইছেন না। অরুণ মণ্ডল আমাদের সাথে রয়েছে। দাদা, কতটা আশাবাদী, কি মনে হয় দার্জিলিং লোকসভা এবং জলপাইগুড়ি লোকসভা? 100% আশাবাদী। কারণ আমরা নির্বাচনে যখন প্রচারের কাজ করেছি তখনই আমরা দেখেছি মানুষের স্বতঃস্ফূর্ততা। তো আমাদের কাছে কোনো প্রশ্নই নেই যে এই সিট নিয়ে অন্য কিছু ভাবনার। তো আমরা এখানে জিতছি, তবে পশ্চিমবঙ্গে আমাদের যে লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় বা সেন্ট্রালের পক্ষ থেকে দিয়েছে সেই জায়গায় আমরা পৌঁছতে পারছি কিনা সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। উত্তরবঙ্গের কোনো সিট নিয়েই কোনো সন্দেহ নেই। দার্জিলিং এবং জলপাইগুড়ির ক্ষেত্রে গৌতম দেব জানিয়েছেন যে এবার ফলটা আলাদা হবে এবং দার্জিলিং এবং জলপাইগুড়ি ক্ষেত্রে ঘাস ফুল ফুটবে, কি বলবেন? এখনো বৃষ্টি শুরু হয়নি, ঘাস ফুল উঠবে কোথার থেকে? ও ছাগলে খেয়ে গেছে। এই জলের যে সমস্যা হয়েছিল সেখানে মানুষ দেখেছে গৌতম দেবের কথার কি দাম। তো ট্রেন আসতে শুরু করেছে, 10টা বাজতে বাজতে গৌতম দেব বুঝে যাবেন যে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন, তার আশা কি। তিনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন দিনে দেখছেন, তাই সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার কোনো সম্ভব নেই। রাতে যে ঘুমিয়ে স্বপ্ন দেখে সেই স্বপ্ন পূরণ হয়। এই মুহূর্তে আমরা কিন্তু কথা বলে নিলাম দার্জিলিং বিজেপি সভাপতি অরুণ মণ্ডলের সাথে। তিনি কি জানালেন সরাসরি সেই আপডেটটা আমরা তুলে ধরলাম এবং নিশ্চয়ই আমরা চেষ্টা করব যে যারা তৃণমূলের পক্ষ থেকে রয়েছে তাদের সাথেও কথা বলার জন্য। लोकतंत्र के त्यौहार का बहुत बड़ा निर्णायक दिन आज का ये दिन है और इस शुभ अवसर पे मैं महाकाल बाबा के दर्शन कर लौट रहा हूँ। যেটা জানা যাচ্ছে 5257 ভোটে এই মুহূর্তে পিছিয়ে রয়েছে নরেন্দ্র মোদী। তবে এই মুহূর্তে কি মনে হচ্ছে? एक चौंकाने और खबर आ रही है, आपसे बता दें उत्तर बंग के लिए निश्चित प्रमाणिक 5000 से ज्यादा वोटों से पीछे चल रहे हैं ये, क्योंकि वो मंत्री भी है और उसके साथ उत्तर बंगाल में नजर है उन पर विशेष। तो सभी बहुत चौंकाने वाली खबर है कि वो 5000 से ज्यादा वोटों से पीछे चल रहे हैं। तो ये एक बड़ी खबर उत्तर बंगाल के लिए कह सकते हैं। और जैसा कि कहा कि देखिए बीजेपी के बहुत से जो दिलीप घोष भी पीछे चल रहे हैं, आपसे बता देते हैं। तो ये चौंकाने वाली खबर है। हालांकि एक राहत वाली बात यह है कि शत्रुघ्न सिन्हा पीछे चले, एसएस अहलुवालिया आगे चल रहे हैं। जबकि वहां माना जा रहा था कि शत्रुघ्न सिन्हा मजबूत रहेंगे, लेकिन यहाँ उलटफेर बड़ा नजर आ रहा है और कांटे की टक्कर है। लेकिन कांटे की टक्कर में एक और चिंता की खबर हमारे लिए नहीं, चिंता की खबर बीजेपी के लिए कि तृणमूल कांग्रेस फिलहाल आगे बढ़ गई है और 21 सीटों पर पश्चिम बंगाल में तृणमूल सीट आगे है और 17 सीटों पर भारतीय जनता पार्टी आगे चल रही है, 3 सीटों पर कांग्रेस आगे चल रही है। একদম তাই। এবং আমাদের এই মুহূর্তে আমাদের যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে তাদেরকেও আমরা কিন্তু চেষ্টা করছি ফোনে অন্তত বা তাদের সঙ্গে একেবারে সরাসরি যুক্ত হয়ে যাওয়ার। তবে আমরা আবারও চেষ্টা করব আমাদের আরো যারা নেতৃত্বরা রয়েছেন তারা কে কি বলছে। তবে এই মুহূর্তে আমাদের দার্জিলিং লোকসভা কেন্দ্রের যে এবারের বিজেপি প্রার্থী রয়েছে রাজু বিস্তার, তিনি কি বলছেন এবারের রেজাল্ট নিয়ে একবার उनका क्या कहना है? त्यौहार का बहुत बड़ा निर्णायक दिन आज का ये दिन है और इस शुभ अवसर पे मैं महाकाल बाबा के दर्शन कर लौट रहा हूँ और मेरी महाकाल बाबा से समस्त देवी देवताओं से यही प्रार्थना है कि दार्जिलिंग की जीत हो, यहाँ की जनता की जीत हो, अन्याय के ऊपर न्याय की जीत हो और मोदी जी के नेतृत्व में पुनः एक बार राष्ट्र और तेजी के साथ आगे बढ़े और विकसित भारत का मार्ग प्रशस्त हो। और मुझे ये पूरी उम्मीद और भरोसा और विश्वास है कि इस बार भारतीय जनता पार्टी को 400 या उसके अधिक एनडीए मिलाकर के सीटें मिलेंगी और मोदी जी के नेतृत्व में देश और अधिक गति के साथ आगे बढ़ेगा। मैं समस्त जनता से यही प्रार्थना करता हूं कि आपका प्यार, आपका विश्वास और आपका भरोसा
बना रहे और मैं निस्वार्थ भाव से निरंतर आपकी सेवा और आपके साथ। नमस्कार आप लोग सबको एक्सपेक्टेशन আপনাদের अभी तो সঙ্গে আবারও যুক্ত 40 হয়ে গেলাম এবং এই মুহূর্তে যদি বলা যায় যে এই যে লড়াই অর্থাৎ দেশের কার কাছে যাচ্ছে কোন দিকে কোন পথে এগোচ্ছে আমাদের সমগ্র দেশের রায় সেই দিকেই আমরা সকলের আমরা নজর রেখেছি তবে এই মুহূর্তে আমরা পৌঁছে যাব আমাদের এবারে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ গোপাল লামা তিনিও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি সরাসরি কি বলছেন আজকের এই ফলাফল প্রসঙ্গে বা এই নির্বাচন প্রসঙ্গে একবার শুনবো তার বক্তব্য। এখানে আমি গেলে দার্জিলিং যাব। आप लोग सबको एक्सपेक्टेशन अभी तो 40 दिन के बाद आज मतगणना पेटी खोल रहा है तो आज तो फैक्ट ही आ जाएगा। इतना कोशिश किया है तो एक्सपेक्टेशन में अच्छा ही है ना। ठीक है सब प्रिपरेशन ठीक है सब अच्छी तरह ही चल रहा है না। আপনারা সকলে নমস্কার। প্রথমে তো আমি আজকে 6টা থেকে আছি 40 দিন পরে আমাদের আজকে ইভিএম খোলা হচ্ছে তো এক্সপেকটেশন তো ভালোই আছে। আমরা করেছি পরিশ্রম করেছি দেখা যাক আর সেগুলো এখন কিছু বলা যাবে না। এখন ইভিএম খোলা হচ্ছে তাড়াহুড়ার মধ্যে আছি। এখানকার আগে দেখিনি সিচুয়েশন তারপরে হয়তো যাবো পার। এখান থেকে কোথায় যাবেন? এখানে আমি গেলে দার্জিলিং যাব। তো আবারও সরাসরি স্টুডিও থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেলাম এবং শুনে নিলাম দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা কি জানালেন। তবে প্রথম রাউন্ড গণনার হওয়ার পরে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে আসছে শেয়ার বাজারেও ধস এমন বিষয়টাও কিন্তু উঠে আসছে যে আজকে প্রথম রাউন্ড গণনার পরে কিন্তু যেটা দেখা যাচ্ছে শেয়ার বাজারে মিলিয়ে একেবারে পুরোপুরি সমগ্র দেশ কিন্তু আজ একেবারে বোধহয় সংবাদ মাধ্যমের দিকেই নজর রেখেছে এবং কোথাও না কোথাও এই ভোট গণনার ফলাফল যে আমাদের আরো অন্যান্য আনুষঙ্গিক বিষয় যেভাবে প্রভাব ফেলে সেই বিষয়টিও কিন্তু উঠে এসেছে। তো আমরা একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছি কারণ আমরা একটুখানি এবার বিরতি নেব কারণ আমাদের ফিল্ডে অর্থাৎ আমাদের একেবারে জিরো গ্রাউন্ড থেকে কিন্তু আমাদের প্রতিনিধিরা রয়েছেন তাদের কাছেও আমরা সরাসরি চলে যাব এরপরে। তো শেষ মুহূর্তে কি বলবেন সকলের জন্য? बिल्कुल दर्शकों खटाखट और खटाखट चेंज हो रहे हैं जो ये परिणाम ये और पता नहीं चल पा रहा है क्या करें। जैसे शेयर बाजार में आप देखते हैं स्क्रीन पर चढ़ाव उतार रहता है ठीक उसी तरह से आज जो परिणाम है वो उतार चढ़ाव कर रहे हैं। कभी एनडीए आगे जा रहा है तो कभी इंडी गठबंधन की जो तेजी है वो आ जा रही है और ऐसे में जो पूरा भारतवर्ष ये समझ नहीं पा रहा कि आखिर ये ऊंट किस करवट बैठेगा। और अभी जो है हालांकि देखिए बढ़त बनाई हुई है एनडीए ने लेकिन कभी 10 नीचे जा रहे हैं कभी 10 एक तरह से ऊंचे आ जा रहे हैं और उसी तरह से कभी एनडीए थोड़ा इंडी गठबंधन जो इंडिया गठबंधन वो नीचे जा रहा है ऊंचा आ रहा है। तो कह सकते हैं कि बंगाल में नहीं पूरे भारतवर्ष में ही हड्डा हड्डी मतलब लड़ाई है एकदम जबरदस्त टक्कर चल रही है। और बंगाल की बता दूं 22 पर तृणमूल आगे चल रही है 17 पर बीजेपी आगे अभी की जो वर्तमान पोजीशन है वो बता रहा हूं। और अभी जो है हमारे जो सूत्र बता रहे हैं उसके अनुसार 304 पे एनडीए आगे हो गया है और इंडिया गठबंधन यानी इंडी गठबंधन जो है 218 पर आगे चल रहा है और 21 पर अदर्स आगे चल रहे हैं। तो लगातार हमारी नजर बनी रहेगी क्योंकि शेयर बाजार की तरह ये अप डाउन हो रहे हैं तो आपका भी इंतजार बना रहेगा। कहीं जाइएगा मत कि कुछ क्षणों के बाद ही हम फिर आएंगे और आपसे रूबरू होंगे ताजा तरीन खबरों के बाद कि कौन आगे चल रहा है। लेकिन एक बार फिर थोड़ी सी खबर बता दूं कि नरेंद्र मोदी फिर एक बार अपनी सीट पर আগে হবে একেবারে তাই এবং আরো একটুখানি তথ্য আপনাদের শেষের মুহূর্তে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যে টানা 2 ঘন্টা গণনা হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে বাংলায় এগিয়ে রয়েছে গণনার শেষে তৃণমূল কংগ্রেস। আবারও বলবো একেবারে এই মুহূর্তে 2 ঘন্টা টানা গণনা হয়ে গিয়েছে বাংলায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং দ্বিতীয়তে রয়েছে বিজেপি। এই মুহূর্তে আমরা শেষ মুহূর্তে চলে গেছি এবং এখন আমরা স্টুডিও থেকে এখান থেকে বিদায় নেব। তবে শেষ আপডেট আরো একটা দিয়ে দিতে চাই যে যদি বলা যায় ইন্ডিয়াকে কিন্তু এবার এনডিএ আবার বলবো এনডিএ কে কিন্তু এবারে জোট টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোট। এবার যেটা দেখা যাচ্ছে উত্তরপ্রদেশকে এবার বিজেপি কে টক্কর দিল এসপি। আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় উত্তরপ্রদেশে বিজেপি কে এবার টক্কর দিচ্ছে এসপি। লাগাতার নানান আপডেট নিয়ে ফের আপনাদের সঙ্গে যুক্ত থাকছি নিশ্চয়ই আপনারা সকলে রয়েছেন আর চোখ রাখুন খবর সময়। ধন্যবাদ।